ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 21 আর 22-এর জিকে পোর্শনটা করব। এরপরে আর মাত্র 3টে সেট বাকি আছে, মানে দুটো ভিডিওতেও আমি শেষ করে দিতে পারি বা একটা ভিডিওতেও আমি কভার করে দিতে পারি পুরো বইটা, মানে পুরো বইয়ের জিকে পোর্শনটা। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি এরপরে অন্য কোন বইটা আনলে আপনাদের সুবিধা হবে, আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন। যদি ভালো রেসপন্স আসে, আমি কিন্তু সেই বইও আবার সেটা নিয়ে আসবো। তো অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যান। ওখানে ভালো ভালো পিডিএফ দেওয়া হয়। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। 21 এর ফার্স্ট কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থানে ওমকারেশ্বর মন্দিরটি অবস্থিত? তো ওমকারেশ্বর হচ্ছে একটি শিবের উদ্দেশ্যে নিবেদিত একটা মন্দির, আর এটা হচ্ছে মধ্যপ্রদেশের খান্ডুয়াতে অবস্থিত। এটা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা হলো এই ওমকারেশ্বর মন্দির, যেটা মধ্যপ্রদেশে আছে। 2 কোশ্চেন, নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি ডান্ডিয়া এবং গারবার মতো নাচের মাধ্যমে উদযাপিত হয়? নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি ডান্ডিয়া এবং গারবার মতো নাচের মাধ্যমে উদযাপিত হয়? তো 2-এর এখানে অ্যান্সার হবে ডিয়ের দাগ। এটা হচ্ছে নবরাত্রি নবরাত্রি উৎসব। তারপরে 5 কোশ্চেন, কুদ নৃত্য। কুদ নৃত্য একটি বিখ্যাত নৃত্যশৈলী যা নিম্নলিখিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সম্পর্কিত। তো এটা কোনটা? 5-এর এখানে ডিয়ের দাগ, জম্মু কাশ্মীরে। এটা জম্মু কাশ্মীরের সাথে সম্পর্কিত হচ্ছে কুদ নৃত্য। কোশ্চেন, ন্যাম ইংলিশে হচ্ছে এনএএম, এটা অ্যাক্রোনেম কিসের? এটা হচ্ছে নন অ্যালাইন মুভমেন্টের। তো প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? তো 8-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, বেলগ্রেডে প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, আর এটা হচ্ছে 1961 সালে। নেক্সট, তারপরে 10-এর কোশ্চেন, আনু রানী নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে যুক্ত? আন এটা হচ্ছে আন্নু রানী। আন্নু রানী নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে যুক্ত? তো 10-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত। তারপরে 12 কোশ্চেন, নিম্নলিখিত কোন দিনটি বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে পালিত হয়? নিম্নলিখিত কোন দিনটি বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে পালিত হয়? তো 12-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, 14ই জুন। নেক্সট, তারপরে 13 কোশ্চেন, নিম্নলিখিত কোন চলচ্চিত্রটি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম রঙিন ছবি? তো 13-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, কিষান কন্যা। কিষান কন্যা। নেক্সট, তারপরে 16 কোশ্চেন, সিএসআইআর শব্দটি পুরো অর্থ হলো? সিএসআইআর শব্দটির পুরো অর্থ হলো? তো 16-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, এটা হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। নেক্সট, 19 কোশ্চেন, ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি সাবমেরিনটি হলো? তো 19-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, শক্তি। তারপরে 22 কোশ্চেন, দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের প্রধান কার্যালয় কি বা কোনটি? তো 22-এর এখানে অ্যান্সার হবে এটা সি এর দাগ, বিলাসপুর, ছত্তিশগড়ে। তারপরে 25 কোশ্চেন, এখানে বলছে গেম চেঞ্জার গ্রন্থটির লেখক কে? গেম চেঞ্জার গ্রন্থটির লেখক কে? তো 25-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, এটা হচ্ছে সৈয়দ আফ্রিদি। 28 কোশ্চেন, এখানে বলছে যাদবেন্দর কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটা হবে বি এর দাগ, হকি খেলার সাথে যুক্ত। এছাড়া বেটন কাপ আছে, তারপরে লেডি রতন টাটা কাপ আছে, আর রঙ্গস্বামী কাপ আছে। এইটা হচ্ছে সবকটাই হকি খেলার সঙ্গে যুক্ত। এছাড়াও আরও আছে,
তো মেন এই তিনটে মনে রাখতে হবে। নেক্সট 31 দাগের কোশ্চেন, কাভাদি এবং কারাগাম কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তো 31-এর এখানে অ্যান্সার হবে এ দা, তামিলনাড়ু রাজ্যের সঙ্গে সম্পর্কিত। এছাড়া কয়েকটা উৎসব তামিলনাড়ুর, যেমন হচ্ছে পোঙ্গল, এটা হচ্ছে ফসলের উৎসব। তারপর হচ্ছে থাইপুসাম, এটা লর্ড সুব্রহ্মণ্যমের জন্মদিন উপলক্ষে করা হয়। এছাড়াও আরও উৎসব আছে। নেক্সট 34 কোশ্চেন, রুক্মিণী দেবী নিম্নলিখিত কোন নৃত্যের সঙ্গে সম্পর্কযুক্ত? রুক্মিণী দেবী নিম্নলিখিত কোন নৃত্যের সঙ্গে সম্পর্কযুক্ত? তো 34-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, ভারতনাট্যমের সঙ্গে সম্পর্কযুক্ত। 37 দাগ, এখানে বলছে আলমাট্টি বাঁধ কোন নদীর সঙ্গে কোন নদীর ওপর নির্মিত? আলমাট্টি বাঁধ কোন নদীর ওপর নির্মিত? তো এটা হচ্ছে বিয়ের দাগ, কৃষ্ণা নদীর ওপরে নির্মিত। এটা জুলাই 2005-এ এটা নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল। ঠিক আছে, নেক্সট। তারপরে 40 দাগ, সার্ক বা কোরি ভূমিরূপটি সৃষ্টি হয়, সার্ক বা কোরি ভূমিরূপটি সৃষ্টি হয়, 40-এর এখানে অ্যান্সার হবে বিয়ের দাগ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে। তারপর 43 দাগ, নিম্নলিখিত কোনটিতে ভারত বৃহত্তম উৎপাদক, ভোক্তা এবং আমদানিকারক দেশ? তো 43-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, এটা হচ্ছে ডাল, বৃহত্তম উৎপাদক, ভোক্তা এবং আমদানিকারক দেশ। তারপরে এখানে 46 দাগ, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারত আমাদের দেশের লিঙ্গানুপাত হলো, 2011 সালের আদমশুমারি অনুযায়ী আমাদের দেশের লিঙ্গানুপাত হলো, তো 46-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, প্রতি 1000 জন পুরুষে 943 জন মহিলা। তারপর 49 কোশ্চেন, ভারতীয় কারেন্সি নোট ইস্যুতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোন ব্যবস্থা গ্রহণ করেছে? তো 49-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, এটা হচ্ছে ন্যূনতম রিজার্ভ সিস্টেম। নেক্সট, তারপরে 51 দাগের কোশ্চেন, আচ্ছা সরি এটা না, এটা হচ্ছে রিজনিং এর কোশ্চেন। এবার দেখো 53 দাগ, 53 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতে এনএসই, এটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, প্রতিষ্ঠিত হয়েছিল? নিম্নলিখিত কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতে এনএসই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, প্রতিষ্ঠিত হয়েছিল? তো 53-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, এটা হচ্ছে ফেরওয়ানি কমিটি, ফেরওয়ানি কমিটির সুপারিশে। কত সালে হয়েছিল এটা? 1992 সালে গঠিত হয়েছিল। নেক্সট 56 দাগের কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন সালে প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু হয়েছিল? তো 56-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, 28শে আগস্ট 2014 সালে। নেক্সট, তারপর 58 দাগের কোশ্চেন, 1940 সালে তৈরি হওয়া র্যাডিক্যাল ডেমোক্রেটিক্যাল পার্টি এর সাথে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত ছিলেন? তো 58-র এখানে অ্যান্সার হবে এ দাগ, নরেন্দ্রনাথ ভট্টাচার্য। নেক্সট, তারপর হচ্ছে 62 দাগের কোশ্চেন, এখানে বলছে এআইটিইউসি নিম্নলিখিত কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এআইটিইউসি নিম্নলিখিত কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ফুল ফর্ম। তো এটা হয়েছিল হচ্ছে সি এর দাগ, 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আর প্রথম সভাপতি কে ছিল? প্রথম সভাপতি ছিল হচ্ছে লালা লাজপত রায়। নেক্সট, তারপর 66 দাগ, ইলতুৎমিশের মৃত্যুর পরে দিল্লির সিংহাসনে কে বসেছিলেন?
ইলতুৎমিশের মৃত্যুর পরে দিল্লির সিংহাসনে কে বসেছিলেন? তো 66 এখানে অ্যান্সার হবে সিয়েদ্দা। রুকুনুদ্দিন ফিরোজ, রুকুনুদ্দিন ফিরোজ বসেছিলেন। নেক্সট, তারপর আচ্ছা, এই রুকুনুদ্দিন ফিরোজেরই মেয়ে কিন্তু হচ্ছে রাজিয়া, সুলতানা রাজিয়া, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তারপর তারপর হচ্ছে 68 দাগের কোশ্চেন। 1882 সালে হান্টার কমিশন গঠিত হয়েছিল। এই কমিশনের রিপোর্টে কিসের উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছিল? তো 68 এখানে অ্যান্সার হবে সিয়েদ্দা, প্রাথমিক শিক্ষার ওপরে জোর দেওয়া হয়েছিল। কত সালে? এটা হচ্ছে 1882 সালে হান্টার কমিশনের অধীনে, মানে হান্টার কমিশন প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং সেটা হয়েছিল হচ্ছে লর্ড রিপনের সময়। নেক্সট, 71 কোশ্চেন। পার্লামেন্টের নিম্নকক্ষ অধিকতর শক্তিশালী, এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? পার্লামেন্টের নিম্নকক্ষ অধিকতর শক্তিশালী, এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো 71 এখানে অ্যান্সার হবে বিয়েদ্দা, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নিম্নকক্ষ অধিকতর শক্তিশালী, এটা তো আগেই হলো। এক নাগরিকত্ব, লোকসভার স্পিকার, স্বাধীন নির্বাচন কমিশন, জনস্বার্থ মামলা, আইনি শাসন, এগুলি হচ্ছে সবই ব্রিটেন থেকে নেওয়া। নেক্সট, ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া। এবার হচ্ছে 73 কোশ্চেন। সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী 14 বছরের কম বয়স্ক শিশুদের কারখানা, খনি বা কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ? তো সংবিধানের যে ধারাটায় লেখা আছে সেটা হচ্ছে 24 নম্বর ধারা। তো ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, তারপরে 75 দাগ। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন, মানে কে সংবিধানের আত্মা বলেছেন? এটা হচ্ছে 75-এর ডি এর দাগ, ঠাকুরদাস ভার্গব। তারপর কোশ্চেন। নির্দিষ্ট উষ্ণতায় যদি বায়ুর ঘনত্ব 1.3 গ্রাম প্রতি লিটার হয়, ওই উষ্ণতায় তাহলে 7.8 গ্রাম বায়ুর আয়তন হবে কত? তো এখানে বলেছে আয়তন চেয়েছে, তো আয়তন যদি হয় ভি ইকুয়ালস টু, আমরা কি জানি, ভি ইকুয়ালস টু হচ্ছে এখানে এটা হচ্ছে ওজন মানে এম বাই ভর মানে ভার বাই, এখানে আসবে হচ্ছে ঘনত্ব, ঘনত্ব হচ্ছে ডেনসিটি, ঠিক আছে। তাহলে এখানে 7.8 বাই 1.3, তো কাটাকুটি করলে এখানে 6 আসবে, 6 লিটার হচ্ছে আয়তন। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট, 80 দাগের কোশ্চেনে বলছে স্থির অবস্থায়, মানে প্রাথমিক যে বেগ সেটা কিন্তু 0, স্থির অবস্থা থেকে একটি বস্তু 25 সেমি পার সেকেন্ড ত্বরণ নিয়ে 2 সেকেন্ড স্কোয়ার আসবে, ঠিক আছে, সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে 2 সেকেন্ড সময় ধরে চলতে থাকে, তাহলে বস্তুটির অন্তিম বেগ হয় কত? তাহলে আমাদের সূত্রটা কি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি। এফ হচ্ছে কি এখানে, এফ না, এটা জি ধরো, কারণ সরি, এটা এফ হবে কারণ অভিকর্ষজ ত্বরণ না, এটা হচ্ছে নর্মাল ত্বরণ। তো তাহলে ভি এর মানটা আমাদের বের করতে হয়, মানে অন্তিম বেগ। ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, তো প্রাথমিক বেগ এখানে 0 আসবে, ইকুয়ালস টু ত্বরণ কত, ত্বরণ হচ্ছে এখানে, সরি এটা প্লাস প্লাস 25 ইন্টু 2, তাহলে ভি ইকুয়ালস টু হবে কত, 50 সেমি পার সেকেন্ড। তাহলে এ দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 82 দাগের কোশ্চেন। একজন মানুষের ওজন অধিকতর হয়, একজন মানুষের ওজন অধিকতর হয়, অ্যান্সার হবে মেরুতে। 84 দাগের কোশ্চেন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখা সম্ভব যদি আলোর প্রতিসরণ হয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখা সম্ভব যদি আলোর প্রতিসরণ হয়,
এটা হবে 84-র অ্যান্সার হচ্ছে ডি এর দাগ, কাঁচ থেকে জলে। তারপর 86 দাগের কোশ্চেন, আলোক তড়িৎ কোষে আলোক তড়িৎ কোষে আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপর 87 দাগের কোশ্চেন, 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জল থেকে 80 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা হবে। 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জল থেকে 80 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা হবে। তো 87-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী কোশ্চেন, এটা হচ্ছে 89 দাগ, স্টেনলেস স্টিল যে নির্দিষ্ট ধাতুর সংকর তা হলো, মানে ধাতুগুলির সংকর হবে। তো এখানে অ্যান্সার হবে সি এর দাগ, লোহা, তারপরে হচ্ছে ক্রোমিয়াম আর নিকেল। নেক্সট 92 দাগ, এখানে বলছে পিভিসি এর মনোমার হলো এর ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। তাহলে ভিনাইল ক্লোরাইড হচ্ছে মনোমার, এর আগের অপশন এখানে সঠিক। নেক্সট 94 দাগের কোশ্চেন, কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করতে যে যৌগটি ব্যবহৃত হয় সেটি হলো, তো 94-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, সিলভার আয়োডাইড, মানে AgI। নেক্সট তারপর 96 দাগের কোশ্চেন, অ্যাসপিরিন হলো এখানে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটা হচ্ছে বেদনানাশক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় এই অ্যাসপিরিন। নেক্সট তারপর হচ্ছে 97 দাগের কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন রাজ্যে কেন্দ্রীয় উপজাতি যেটা হচ্ছে ST বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে? তো 97-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, তেলেঙ্গানা। নেক্সট 98 দাগের কোশ্চেন, সম্প্রতি প্রয়াত বিশিষ্ট উর্দু সাহিত্যিক ও ছোট গল্পের গল্পকারের নাম কি, যিনি 2004 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন? মানে একজন সম্প্রতি প্রয়াত বিশিষ্ট উর্দু সাহিত্যিক এবং ছোট গল্পকার, তার নাম কি, যিনি 2004 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন? তো 98-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, হচ্ছে বিন রাজাক, সালেম বিন রাজাক। 99 দাগের কোশ্চেন, সম্প্রতি প্রদত্ত 2024 সালে পুলিৎজার প্রাইজে পাবলিক সার্ভিস বিভাগে কোন সংস্থাটি পুরস্কৃত হয়েছে? তো 99-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, এটা হচ্ছে প্রো পাবলিকা। 100 দাগের কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত দ্য উইন্টার্স মাইন্ডসেট নামক গ্রন্থের রচয়িতা কে? তো 100-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, রবার্ট ওয়াটসন। তো এটা হয়ে গেল হচ্ছে সেট 21। এবারে আমরা সেট 22-এর জিকেটা করব। চলো, 1-এর দাগের কোশ্চেন দেখো, এটা হচ্ছে সেট 22-এর 1-এর দাগ। এখানে বলছে রঘুনাথ প্রসন্ন নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটির সঙ্গে যুক্ত? তো 1-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, বাঁশি বাদকের, মানে বাঁশির সাথে যুক্ত। এছাড়া পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাসিয়া, তারপরে রঘুনাথ প্রসন্ন তো আছেই, তারপরে হচ্ছে রনু মজুমদার, বিবেক সোনার প্রমুখ। নেক্সট 2-এর দাগের কোশ্চেন, ভারতের বৃহত্তম ন্যাশনাল লাইব্রেরি কোথায় অবস্থিত? তো এটা হচ্ছে এ দাগ, কলকাতাতে অবস্থিত। নেক্সট তারপরে হচ্ছে এখানে 6-এর দাগ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 6-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, জেনেভাতে অবস্থিত। নেক্সট তারপর 8-এর দাগের কোশ্চেন,
লীলা রাখার নিম্নলিখিত কোন রাজ্যের লোকনৃত্য? লীলা রাখাল নিম্নলিখিত কোন রাজ্যের লোকনৃত্য? তো 8-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, আসামের লোকনৃত্য। তারপর 10-এর দাগের কোশ্চেন, সুব্রত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সুব্রত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটা হবে হচ্ছে ডি এর দাগ, ফুটবল খেলার সঙ্গে যুক্ত। তারপর 13 দাগের কোশ্চেন, সঙ্গীত নাটক একাডেমি কবে স্থাপন করা হয়েছিল? সঙ্গীত নাটক একাডেমি কবে স্থাপন করা হয়েছিল? তো 13-র এখানে অ্যান্সার হবে বি এর দাগ, 1953 সালে স্থাপন করা হয়েছিল, আর এটার কার্যালয় হচ্ছে দিল্লিতে। তারপর 15 দাগের কোশ্চেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর নিম্নলিখিত কোন শহরে অবস্থিত? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর নিম্নলিখিত কোন শহরে অবস্থিত? তাহলে 15-র এখানে অ্যান্সার কোনটা হচ্ছে বি এর দাগ, লন্ডনে। পরবর্তী কোশ্চেন, এবার 18 দাগের কোশ্চেন, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি গ্রন্থটি কার লেখা? তো 18-র এখানে অ্যান্সার হবে, এটা ডি এর দাগ হবে, জওহরলাল নেহেরুর লেখা। আর এনার আত্মজীবনীর নাম হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। জওহরলাল নেহেরুর আত্মজীবনী হচ্ছে কি? অ্যান অটোবায়োগ্রাফি। তারপর 21 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন দিনটিতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়? নিম্নলিখিত কোন দিনটিতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়? তো 21-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, 10ই ডিসেম্বর। নেক্সট, তারপর হচ্ছে 24 দাগ, আইএসআই এর পূর্ণ অর্থ হলো, আইএসআই এর পূর্ণ অর্থ হলো কি? 24-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, এটা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, আইএসআই। এটা হচ্ছে পাকিস্তানের একটা গোয়েন্দা সংস্থা। তারপর আচ্ছা, এখানে একটা কোশ্চেন, 27 দাগের কোশ্চেনে দেখো, নিম্নলিখিত কোন ভারতীয় মহিলাকে প্রথম ভারতীয় স্ট্যাম্পে চিত্রণ করা হয়েছিল? নিম্নলিখিত কোন ভারতীয় মহিলাকে প্রথম ভারতীয় স্ট্যাম্পে চিত্রিত করা হয়েছিল? তো 27-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, মীরাবাইকে। তারপর এটা হচ্ছে 29 দাগ, ভারতের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হন, এই উক্তিটি দ্বারা, আচ্ছা সরি, এটা রিজনিং এর কোশ্চেন, এটা রিজনিং এর কোশ্চেন, বাদ দাও। 31 দাগের কোশ্চেনে বলছে, নিম্নলিখিত কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত? নিম্নলিখিত কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত? তো 31-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, ফ্লোরেন্স নাইটেঙ্গেল। এটা এটা হচ্ছে 1820 সালে ইতালির ফ্লোরেন্সে তিনি জন্মগ্রহণ করেছিলেন, 1820 সালে। নেক্সট, তারপর 35 দাগ, ভারত সরকারের কোন মন্ত্রক পণ্য ও পরিষেবা কর, যেটা হচ্ছে জিএসটি আইন 2017 পাশ করেছে? তো 35-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, এটা হচ্ছে আইন ও বিচার মন্ত্রক। নেক্সট, 37 দাগের কোশ্চেন, এটা হচ্ছে স্বরদর্শনের মধ্যে সবচেয়ে পুরনো দর্শন কোনটি? স্বরদর্শনের মধ্যে সবচেয়ে পুরনো দর্শন কোনটি? তাহলে 37-এর এখানে অ্যান্সার হচ্ছে এ দাগ, সাংখ্য দর্শন। নেক্সট, তারপর 40 দাগের কোশ্চেন, স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম ভারত সরকার কত সালে চালু করেছিল? স্ট্যান্ড আপ স্কিম ভারত সরকার কত সালে চালু করেছিল? তো 40-এর এখানে অ্যান্সার হচ্ছে সি এর দাগ, 2016 সালে। পরবর্তী কোশ্চেন,
43 কোশ্চেনে বলছে নিচের কোন নদীটি সুরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? নিচের কোন নদীটি সুরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তো 43-এর এখানে অ্যান্সার হচ্ছে সিয়েদ্দা, তাপ্তি নদীর ওপর দিয়ে। তারপর 46 নাবার্ডে ভারত সরকার কত পার্সেন্ট শেয়ার রয়েছে? তো 46-এর এখানে অ্যান্সার হচ্ছে ডি এর দাগ, 99% শেয়ার রয়েছে হচ্ছে নাবার্ডে। ঠিক আছে, আর নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে শিবরাম কমিটির সুপারিশে। ঠিক আছে, তারপর 48 ট্যাক্স রিডাকশন ট্যাক্স রিডাকশনের পর অবশিষ্ট ব্যক্তিগত আয় কে কি বলা হয়? তাহলে ট্যাক্স রিডাকশনের পর অবশিষ্ট ব্যক্তিগত আয়কে বলা হয়, 48-এর এখানে অ্যান্সার হবে এ, নিষ্পত্তিযোগ্য আয়। ঠিক আছে, নেক্সট 51 কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? সবচেয়ে কম জনঘনত্বযুক্ত স্টেট যেটা 2011 সালে আদমশুমারি অনুসারে, তো 51-র এখানে অ্যান্সার হচ্ছে সিয়েদ্দা, এটা অরুণাচল প্রদেশ। প্রতি বর্গ কিমিতে 17 জন করে বাস করে গড়ে। নেক্সট, তারপর 54 কোশ্চেন, কবে ভারতের সংবিধান গৃহীত হয়? এখানে গৃহীত হয় বলেছে, এটা হচ্ছে সিয়েদ্দা 26শে নভেম্বর 1949 সালে, আর 1950 সালে 26শে জানুয়ারি সেই সময় সংবিধান কার্যকরী হয়। তারপর পরবর্তী কোশ্চেন, এখানে হচ্ছে এই 59-এর দাগের কোশ্চেন বলছে রাজ্যসভা সম্পর্কে কোন উক্তিটি ঠিক নয়? রাজ্যসভা সম্পর্কে কোন উক্তিটি ঠিক নয়? তো 59-এর এখানে অ্যান্সার হচ্ছে, এখানে ডি এর দাগ হবে, প্রতি বছর এর 1/3 অবসর নেন, এটা তো অবশ্যই ঠিক নয়, এগুলো ওপরের গুলো ঠিক আছে। তারপরে 62 কোশ্চেন, নিম্নলিখিত কোন লেখটি ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চয়তা প্রদান করে? তো 62-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, হিভিয়াস কর্পাস। নেক্সট, তারপর এখানে হচ্ছে 65 ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো? ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো? তো 65-র এখানে অ্যান্সার হচ্ছে বি এর দাগ, এটা হচ্ছে বোম্বে থেকে। এটা প্রকাশিত হয়েছিল হচ্ছে 1883 সালে, দাদাভাই নৌরোজি এই পত্রিকাটি প্রকাশিত করেছিল। তারপর 67 কোশ্চেন, কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে? কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে? তো এখানে অ্যান্সার হবে সি এর দাগ, এটা হচ্ছে সি না, এটা বি হবে, 1813 সালে সনদ আইনের মাধ্যমে। 1813 সালে সনদ আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে। 69 কোশ্চেন, এখানে বলছে বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাবাহিনীর নেতৃত্ব কে দেন? বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাবাহিনীর নেতৃত্ব কে দেন? তো এখানে অ্যান্সার হবে সি এর দাগ, হেক্টর মনরো। তো এটা যুদ্ধটা হয়েছিল হচ্ছে 1764 সালে যুদ্ধটা হয়েছিল। নেক্সট, তারপর 73 কোশ্চেন, আলাউদ্দিনের শাসনকালে গিয়াসউদ্দিন তুগলক কোথাকার গভর্নর ছিলেন? আলাউদ্দিনের শাসনকালে গিয়াসউদ্দিন তুগলক কোথাকার গভর্নর ছিলেন? তো 73-এর এখানে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, পাঞ্জাবের গভর্নর ছিলেন। তারপর এখানে হচ্ছে 76 সত্যমেব জয়তে শব্দটি নিচের কোন উপনিষদের উল্লেখ আছে? সত্যমেব জয়তে শব্দটি নিচের
কোন উপনিষদে উল্লেখ আছে? তো 76-এর এখানে অ্যান্সার হচ্ছে সি এর দাগ, মন্ডক উপনিষদে। পরবর্তী কোশ্চেন, এখানে হচ্ছে 78 দাগ, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? তো এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। নেক্সট, তারপরে 80 দাগের কোশ্চেন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? তো 80-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, জলে। 83 দাগের কোশ্চেন, ছায়ার উৎপত্তি প্রমাণ করে যে এ দাগ আলো সরল রেখায় চলে। নেক্সট, তারপর 85 দাগের কোশ্চেন, তাপমাত্রা বাড়লে ধাতুর রোধ, তাপমাত্রা বাড়লে ধাতুর রোধ কি হবে? 65-র এখানে অ্যান্সার হবে এ দাগ, বেড়ে যাবে। নেক্সট, 87 দাগের কোশ্চেন, এখানে বলছে তড়িৎ আধানের একক হলো, তো এখানে কিন্তু এটা কোনোটাই হবে না, ভুল দেওয়া আছে, এখানে হচ্ছে কুলম হবে, কুলম। তড়িৎ আধানের একক হচ্ছে কুলম, ঠিক আছে, এসআই একক। নেক্সট, 89 দাগের কোশ্চেন, জেট ও রকেটের গতি যে নীতির ওপর ভিত্তি করে তা হলো, তো 89-এর এখানে অ্যান্সার হচ্ছে ডি এর দাগ, নিউটনের তৃতীয় সূত্র ওপর নির্ভর করে, যে প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এই নীতির উপরে কাজ করে। তারপর 91 দাগের কোশ্চেন, শীতকালে রঙিন পোশাক পরা উচিত, কারণ কি? শীতকালে রঙিন পোশাক পরা উচিত কারণ হচ্ছে, এটা 91-এর এখানে অ্যান্সার হচ্ছে সি এর দাগ, তাপ শোষক। নেক্সট, তারপরে 91-এর পরে হচ্ছে 93 দাগের কোশ্চেনে বলছে লেডের আকরিক হলো 93-এর এখানে অ্যান্সার হচ্ছে এ দাগ, গ্যালেনা। নেক্সট, মানে গ্যালেনা হচ্ছে এখানে পিবিএস সংকেত। তারপরে 95 দাগের কোশ্চেন, এখানে বলছে জিঙ্ক সালফেটের সংকেত হলো বি এর দাগ, Zn3PO4 হোল 2। নেক্সট, তারপর 96 দাগের কোশ্চেন, ওটা 95 ছিল, এটা 96। এখানে বলছে তুল্যাঙ্ক ভর, পারমাণবিক ওজন এবং যোজ্যতার মধ্যে সঠিক সম্পর্ক হলো, তো 96-এর এখানে অ্যান্সার হচ্ছে এ দাগ, তুল্যাঙ্ক ভর ইকুয়ালস টু পারমাণবিক ওজন বাই যোজ্যতা। তারপর 98 দাগের কোশ্চেন, সম্প্রতি গ্লোবাল ফিনটেক ফেস্ট 2024 কোথায় অনুষ্ঠিত হলো? তো এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিলেটেড একটা ফেস্টিভ্যাল। 98-এর এখানে অ্যান্সার হচ্ছে বি এর দাগ, মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, 99 দাগের কোশ্চেন, এখানে বলছে সম্প্রতি কে 2024 সালে অক্সফোর্ড বুক কভার প্রাইজে ভূষিত হলেন? তো 99-এর এখানে অ্যান্সার হচ্ছে সি এর দাগ, ভাবি মেহতা। লাস্ট 100 দাগের কোশ্চেন, 2027 সালে মহিলাদের ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? তো 2027 সালে মহিলাদের ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে 100 এর দাগ, ব্রাজিলে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।